মহিলা ও পুরুষের নামাজের নিয়ম কি এক? নামাজে মনোযোগ বাড়াতে পারছি না, শুধু ওয়াসওয়াসা চলে আসে, কি করব? স্ত্রী সহবাস করলে গোসল না করে ফোন টিপা যাবে কিনা? বিভিন্ন মানুষের ছবি ও প্রাণীর ছবি থাকে, ঘরে কি ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা জায়েজ হবে? নাপাক অবস্থায় কি কবর জিয়ারত করা যাবে? আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা। নুসরাত ইসলাম, আপনি জানতে চেয়েছেন মহিলা ও পুরুষের নামাজের নিয়ম কি এক, এটা সঠিক কিনা? মেয়েরা ছেলেদের চাইতে পদ্ধতিগতভাবে ভিন্ন কোনো পদ্ধতিতে সালাত আদায় করবে, এরকম কোনো আলাদা কোনো শক্তিশালী কোনো প্রমাণ খুব বেশি পাওয়া যায় না। তবে হ্যাঁ, সৃষ্টিগত তাদের শারীরিক অবকাঠামোর কারণে তারা কিছুটা জড়সড় থাকবেন, এই বিষয়টি বিভিন্ন আসার থেকে যেমন বোঝা যায় এবং সমকালীন বিশ্বের এমনকি সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের অনেক ওলামা ইকরাম, বড় বড় কেবার ওলামাদের মধ্যে থেকে অনেকেরও পরামর্শ দেখা যায়। কিন্তু তার মানে এই না যে পদ্ধতিটাকেই পৃথক করে দিবে সম্পূর্ণ। মূল বিষয় হলো যে এটাকে নিয়ে খুব বেশি টেনশন করার মতো, হ্যাঁ অবশ্যই আমরা পদ্ধতি জানবো সঠিক বেঠিক, সেটা তো বটেই, কিন্তু এটাকে নিয়ে এমন টেনশন করা উচিত না যে সালাত হবে কি হবে না। এরপরে মাহমুদ হাসান গাজী, আপনি জানতে চেয়েছেন নামাজে মনোযোগ বাড়াতে পারছি না, শুধু ওয়াসওয়াসা চলে আসে, কি করব? সালাতে আপনি যা পড়ছেন সেইগুলো অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। সালাতের যথেষ্ট আগে থেকে মোবাইল ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখবেন মনোযোগ ধরে রাখার জন্য, এবং সেই সাথে সালাত ধীরস্থিরতার সাথে আদায় করবেন। সালাতের রোকনগুলোকে যত সময় নিয়ে পারেন আদায় করবেন, এবং একটা রোকন আদায় করে আপনার মনোযোগ পরিপূর্ণ না আসা পর্যন্ত আরেকটা রোকনে যাবেন না। এভাবে নিজের বিরুদ্ধে আপনি এটা সংগ্রাম চালান, ইনশাআল্লাহ বিদিনে দেখবেন যে আস্তে আস্তে সালাতের ভিতরে মনোযোগ আসবে। কবিতার মায়াজার আইডি থেকে জানতে চেয়েছে আপনি স্ত্রী সহবাস করলে গোসল না করে ফোন টিপা যাবে কিনা? যাবে যাবে, কিন্তু গোসলটা খুব বেশি বিলম্ব যেন না হয় সেদিকটা খেয়াল করা উচিত। যদি বিলম্ব করতে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া উচিত। স্ত্রী সহবাস হয়ে গেল, আপনি গোসলটা 1-2 ঘন্টা পরে করবেন, তাহলে ওয়াশরুমে যান, মানে গোসল তো আর করবেন না, অজুটা অন্তত করে নেন। অজুটা করে এসে আপনি এবার অন্য কাজ করেন, তারপরে গোসলটা করেন। পরবর্তী ফরজ সালাতের আগে আগে তো অবশ্যই গোসল করতে হবে, যেহেতু সালাতের জন্য গোসল করতে হবে। অতএব টুকটাক মোবাইল টোবাইল টিপলে অসুবিধা হবে না, গুনাহ হবে না। কিন্তু লম্বা সময় যদি আপনি বিরতি দেন এবং বিলম্ব করেন গোসলের জন্য, তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া হলো সুন্নাত। শারমিন শিবলি, আপনি জানতে চেয়েছেন আমরা মেয়েরা বাহিরে গেলে নামাজ পড়ার জন্য জায়গা পেলেও অজু করার জায়গা পাই না, অজু করতে গেলে হাত মোজা পা মোজা নেকাব খুলতে হয়, এতে পর্দা লঙ্ঘন হয়, তাহলে আমাদের করণীয় কী হবে? বোন শারমিন, এটা অনেক মেয়েদেরই প্রশ্ন, অনেক বন্ধুরই প্রশ্ন। অজু তো অবশ্যই করতে হবে সালাতের জন্য, অজু ছাড়া সালাত হবে না। আর অজুর প্রয়োজনে নেকাব খুলতে হবে, হাত মোজা পা মোজা খুলতে হবে, এটা করতেই হবে, এছাড়া কোনো গত্যান্তর নেই। এটা তো দুঃখজনক যে আমাদের দেশে বিশেষ করে শহরের মসজিদগুলোতে মেয়েদের জন্য তাদের সালাতের ব্যবস্থা থাকলেও টয়লেটের ব্যবস্থা ম্যাক্সিমাম জায়গাতে থাকে না। এটা খুবই লজ্জাস্কর একটি অধ্যায় আমাদের জন্য। মসজিদের সাথে যারা জড়িত আছেন, অন্তত যেখানে পাবলিক প্লেস, এখন শহরের সব মসজিদই প্রায় পাবলিক প্লেস বলা যেতে পারে, বেশিরভাগ মসজিদই, শহরের বেশিরভাগ মসজিদই, ঢাকা শহরের, চট্টগ্রাম শহরের বেশিরভাগ মসজিদই পাবলিক প্লেস বলতে হবে। এই মসজিদগুলোতে মেয়েদের জন্য সালাতের ছোট্ট করে হলে ব্যবস্থা রাখতে হবে, তাদের জন্য একটা টয়লেটে হলে ব্যবস্থা রাখতে হবে। যাই হোক, তো যদি কোথাও ব্যবস্থা না থাকে অজুর জন্য আলাদা, প্রয়োজনে কোনো একটা অজুখানার একেবারে কোনায় যে টেপটা আছে সেটাতে চলে যাবেন এবং অ্যাঙ্গেল করে বসে আপনি অজু করে নেবেন। আশপাশের লোকদেরকে যদি আপনি বলেন যে ভাই আমি মেয়ে মানুষ অজু করবো, একটু কাইন্ডলি আপনারা এই পাশে যান, শেষের টেপটাকে আমি একটু ঘুরে বসে অজু করবো ওই দিক ফিরে, তাহলে আমার মনে হয় না কেউ বাধা দিবে। অর্থাৎ চেষ্টা করলে একটু কষ্ট হবে, কিন্তু ব্যবস্থা হয়ে যাওয়ার কথা। মজান সাহেবের রুম খুলে দিবে, অথবা আপনার অজুখানার কোনো একটা কোনাতে চলে যাবেন। এরপরে যদি কেউ এই সুযোগ আপনাকে নাও দেয়, পর্দাবিধান যদি লঙ্ঘন হয়, চেষ্টা করবে নিজেকে যতটা সম্ভব জড়সড় রেখে অজু করার, কিন্তু আপনাকে হাত মোজা পা মোজা খুলতেই হবে। পর্দার অজু হাতে হাত পা মোজা না খুললে তার উপরে মাসা করবেন, এতে কিন্তু সালাত আদায় হবে না। এমডি রাশিদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন সূরা রহমানের কিছু অংশ মোবাইলের রিংটোন দিয়ে রাখলে তাতে কি কোনো গুনাহ হবে? রিংটোন হিসাবে কোরআনে কারিমের আয়াত বসানো উচিত নয় ভাই রাশেদ। তার কারণ হলো এটি কোরআনের অপমান করার শামিল। আল্লাহর কোরআনকে আপনি রিংটোন অ্যালার্মিংয়ের জন্য ইউজ করছেন, কোরআনকে আপনি কেমন যেন মুড়ি খাওয়ার ঠোঙা বানাচ্ছেন, ব্যাপারটা এরকম হয়ে গেল। তুচ্ছ কাজ আপনি ব্যবহার করছেন। আপনি অ্যালার্ম সালাতের জন্য দিতে পারেন, অফিসে যাওয়ার জন্য দিতে পারেন, অ্যালার্মিংটা অনেক কাজে হতে পারে। আপনার অ্যালার্মিংয়ের জন্য কোরআন তেলাওয়াতকে সেট করা মানে হলো কোরআন তেলাওয়াতটাকে আপনি কেমন যেন একটা কাজে লোকের সামনে নিয়োগ দিন, সে আপনাকে উঠাই দিচ্ছে। তো আল্লাহর কালামকে এই কাজে ইউজ করা উচিত না, এটা আল্লাহর কালামের সাথে যায় না, শানের খেলাফ, এটা উচিত না। সমস্ত ওলামা একরামের একমত। সুমাইয়া বিনতে সেলিম, আপনি জানতে চেয়েছেন আমাদের সবার বাসায় প্রায় ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা হয়, ক্যালেন্ডারে বিভিন্ন মানুষের ছবি ও প্রাণীর ছবি থাকে, ঘরে কি ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা জায়েজ হবে? না, মানুষ বা প্রাণীর ছবি যদি থাকে এটা ঝুলিয়ে রাখা জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাহ, কোনো বাসায় যদি কুকুর অথবা প্রাণীর আকৃতি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিধায় কোনো ক্যালেন্ডারে
মানুষ বা কোনো প্রাণী পাখি ইত্যাদির ছবি থাকলে সেটাকে বাসায় ঝুলিয়ে রাখা উচিত নয়। আরাফাত রাফি আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি একামত দেওয়া লাগে? একা যদি ফরজ নামাজ আপনি পড়েন সেক্ষেত্রে আপনার একামত দেওয়া উচিত এবং উচ্চস্বরে আপনার নামাজটা পড়া উচিত, এই উদ্দেশ্যে যে তাকবীরগুলো উচ্চস্বরে দিবেন যে আমার একামত শুনে, আমার তাকবীর শুনে কেউ এসে আমার সাথে যেন সামিল হয়, এই উদ্দেশ্যে আপনি একা একা করলেও উচ্চস্বরে করবেন। এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না, আমাদের দেশের মানুষ এটা বেশিরভাগ জানে না। মধ্যপ্রাচ্যে এই আমলটা খুব ব্যাপকভাবে প্রচলিত। অর্থাৎ আপনি যদি আপনার বাসায়ও পড়েন, বাসায় তো আরও লোকজন আছে, তো উচ্চস্বরে আপনি একামত দিয়ে কেমন যেন আপনি জামাত করছেন, ইমামতি করছেন, উচ্চস্বরে তাকবীর দেন এই উদ্দেশ্যে যে আমার তাকবীর শুনে কেউ যেন বুঝে যে আমি ফরজ সালাত আদায় করছি, এসে আমার সাথে যদি সে যুক্ত হয়ে যায়, সালাতের যে কোনো পর্যায়ে এসে যদি আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় এবং আপনাকে হালকা টাচ করে আপনার পাশে নিয়ত বেঁধে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনারা জামাতের সওয়াব পেয়ে গেলেন। তাহলে এই অপশনটা যেন খোলা থাকে, সেই জন্য একামত দেওয়া উত্তম, কিন্তু জরুরি না। চাইলে আপনি একা একা চুপে চাপেও নিজের নামাজ নিজে পড়তে পারেন। এরপরে নাইমুল ইসলাম জানতে চেয়েছেন নাপাক অবস্থায় কি কবর জিয়ারত করা যাবে? নাপাক অবস্থা বলতে অজু ছাড়া যদি হয়, অজু ছাড়া কবর জিয়ারত করলে কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত করার জন্য অজু করা কোনো আবশ্যক নয়। কোরআন তেলাওয়াত করা, কোরআন স্পর্শ করার জন্য, সালাত আদায় করার জন্য, তারপরে আপনার তওয়াফ করার জন্য যেরকম অজু আবশ্যক, তেমনিভাবে কবর জিয়ারত করার জন্য অজু কিন্তু আবশ্যক নয়। তবে হ্যাঁ, সর্বাবস্থায় অজু থাকা উত্তম, সেই হিসাবে কবর জিয়ারত করা অবস্থায় অজু থাকা উত্তম, এইটুকু আমরা বলতেই পারি। বিনতে ওয়াইফরার এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সাবানের পানির ছিটা কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত হবে কি না? কোনো অসুবিধা নেই। সাবানের পানির ছিটা এটা তো নাপাক না, অতএব এটা কোনো কাপড়ে লাগলে সেই কাপড়ে সালাত আদায় হয়ে যাবে। এমনকি আপনি নাপাক কাপড় ধুইতে গিয়েও যদি ছিটে পোটা এসে পড়ে, তাহলে আপনার ওই কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে না। এমডি শওকত হোসেন জানতেছেন নামাজের তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত। বারবার নাড়ানোকে অনেক ওলামা ইকরাম সুন্নাহ মনে করেন, আমরা সেটাকে সঠিক মনে করি না। হাদিসে নাড়ানোর কথা বলা আছে, কিন্তু নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাই নাড়ানো বলতে আমরা বুঝি। সারাক্ষণ নাড়াতে থাকে, হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো। এই নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাকে আমরা বুঝি। আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না। এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না। এর কারণ হলো বেশিরভাগ হাদিসই ইউশির এসেছে, অর্থাৎ আপনার তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। তাছাড়া আঙ্গুলটা কেন উঠাতে হয়? আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি, আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে, মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি, যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত। তো না হয়ে থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা। তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে, আর নাড়াতে থাকলে ইশারা হয় না। দ্বিতীয়ত এটা সাক্ষ্য দেওয়া, মুখের সাক্ষ্যের সাথে হাতের স্বাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে, এটাই হলো উঠানোর কারণ। তো নাড়াতে থাকলে সেটা হয় না। আর তৃতীয়ত নাড়ানোর ব্যাপারে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো। তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাশাহুদ শেষ করে এটাকে নামানো, এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি। যদিও অনেক ওলামা ইকরামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন, এই নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে, সেটাকে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন। অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না, কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই শুধুমাত্র বলেছি। জামশেদ রাজু জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় সম্পূর্ণ মহারণা আদায় করতে হবে? আজকাল দেখা যায় বিয়ে 1 মাসের মধ্যেই তালাক দেয় আইনিভাবে। স্ত্রী যদি স্বামীকে তালাক দেয়, অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে তালাকের উদ্যোগ নেওয়া হয়, স্ত্রী আসলে স্বামীকে তালাক দিতে পারে না। আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা হাদিসের ভাষ্য। যার কারণে স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারে, এটাকে বলা হয় অর্পিত তালাক, যেটা আমাদের কাবিননামার 18 নম্বর কলামে লেখা আছে। সেই পাওয়ার বলে কোনো স্ত্রী নিজের প্রতি নিজে তালাক যদি গ্রহণ করেন, তাহলে সেটি তিনি করতে পারেন। যদি তিনি নিজে থেকে নিজের উপরে তালাক গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে তার শর্ত আছে, শর্তগুলো পাওয়া গেছে কিনা সেগুলো দেখতে হবে। আর যদি তিনি স্বামীর কাছে তালাক চান, চেয়ে বিচ্ছেদের উদ্যোগ নেন, তাহলে এটাকে বলা হয় খোলা তালাক। খোলা তালাক হলে তার যদি নিজে থেকে খোলা তালাকের উদ্যোগ নেন এবং স্বামী স্ত্রীর সাক্ষাতের আগে আগে হয়, তাহলে সেক্ষেত্রে মহারণার আংশিক পাবেন, আংশিক পাবেন না। আর যদি খোলা তালাক হয়, খোলা তালাক যদি হয় সেটা সাক্ষাতের পরেও যদি হয়, তাহলে স্ত্রীর মহারণা যেটা নিয়েছেন স্বামীর কাছে সেটা ফেরত দিবেন। অর্থাৎ স্বামী সেই মহারণা চাওয়ার অধিকার আছে, যে যেহেতু তুমি বিচ্ছেদ চাচ্ছ তোমার মহারণা ফেরত দাও, এটা চাওয়ার অধিকার তার রয়েছে।